আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি শেয়ার করব, আজকের ক্লাসটি তোমাকে সাহায্য করবে কিভাবে ইংলিশে দক্ষতা বাড়াতে হয়, কিভাবে ইংলিশ সেন্টেন্স তৈরি করতে হয়। তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। চলো দেখি। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। আজকের পর থেকে যখন এই ধরনের বাংলা কথা বলবো, আমি যাই, আমি ভাত খাই, আমি তাকে সাহায্য করি, সেই ক্ষেত্রে শুরুতে হবে কি সাবজেক্ট, তারপর একটি ভার্বের প্রেজেন্ট রূপ, তারপর অবজেক্ট, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। এখন যদি বলি আমি যাই, আই গো, আমি যাই। আই মেক, আমি তৈরি করি। আই ইট, আমি খাই। ওকে, ডু এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা বলো, তাহলেই হবে। এরকম শত শত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে, তুমি তাদেরকে শুধু এখানে বসিয়ে দাও, তাহলেই কিন্তু হয়ে যাবে। ওকে, এখন যদি বলি আমি কাজটা করি না, আমি যাই না, আমি তৈরি করি না, আমি খাই না, সেই ক্ষেত্রে বলবো কি ডু নট। আই ডু নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি না। আই ডু নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি না। এখানে সাবজেক্ট অনুযায়ী হতে পারে ডু নট অথবা কি ডাজ নট। হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করে না। এখানে ভার্বের সাথে হতে পারে এস বা ইয়েস, কারণ এগুলি কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। সেই ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট রূপের সাথে এস বা ইয়েস যুক্ত হয় কি সাবজেক্ট যদি হয় কি থার্ড পারসন সিঙ্গেল। ওকে, আই ডু নট গো, আমি যাই না। আই ডু নট মেক, আমি তৈরি করি না। আই ডু নট ইট, আমি খাই না। খুব সহজ কিন্তু। ওকে, যদি প্রশ্ন করি আমি কি কাজটা করি, আমি কি যাই, আমি কি তৈরি করি, আমি কি খাই, আমি কি তোমাকে সাহায্য করি, সেই ক্ষেত্রে শুরুতে বল কি ডু। ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করি। ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করি। ডু আই গো, আমি কি যাই। ডু আই মেক, আমি কি তৈরি করি। ডু আই ইট, আমি কি খাই। এখানে ডু হতে পারে কি ডাজ। সাবজেক্ট অনুযায়ী এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। ডাজ হি, ডাজ কামাল, ডাজ ইট। ওকে, নেক্সট যদি এই ধরনের প্রশ্ন করি যে আমি কি কাজটা করি না, আমি কি যাই না, আমি কি তোমাকে সাহায্য করি না, সেই ক্ষেত্রে শুরুতে হবে কি ডু নট, অথবা সাবজেক্ট অনুযায়ী হতে পারে ডাজ নট। ওকে, ডু নট আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করি না। এখন যদি বলি আমি কি যাই না, ডু নট আই গো, আমি কি যাই না। ডু নট আই মেক, আমি কি তৈরি করি না। ডু নট আই ইট, আমি কি খাই না। এখানে তুমি ডু ডু এর পরিবর্তে এরকম যত ভার্বের মূল রূপটা রয়েছে, তাদেরকে যত বলতে পারবা তত বাক্য হয়ে যাবে। আই গো, আমি যাই। আই ডু নট গো, আমি যাই না। ডু আই গো, আমি কি যাই। ডু নট আই গো, আমি কি যাই না। আই ইট, আমি খাই। আই ডো নট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই। ডু নট আই ইট, আমি কি খাই না। খুব সহজ কিন্তু। এখানে যে কোনো অবজেক্ট হতে পারে। এখানে সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বা ইয়েস হতে পারে কি সাবজেক্ট অনুযায়ী, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। এখানে ডু নট হতে পারে কি ডাজ নট। এখানে ডু হতে পারে অথবা হতে পারে কি ডাজ। এখানে ডু নট হতে পারে কি ডাজ নট। এই বিষয়টা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। যদি এভাবে শিখতে পারি, আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও।